আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বদনজরের 100% চিকিৎসা যে আমল শিক্ষা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাদের সমাজে আমাদের বাচ্চাদের, বড়দের অথবা যে কোনো জায়গায় অনেক ক্ষেত্রে বদনজর লেগে যায়। ছোট বাচ্চা খাবার খাচ্ছে, বাইরে থেকে একজন মানুষ এসে বলল অথবা অতিথি এসে বলল, কি সুন্দর খাচ্ছে বাবু, মাশাআল্লাহ, কি সুন্দর খাচ্ছে বাবু। হঠাৎ করে দেখা যায় তার নজর লেগে বাচ্চা খাওয়া বন্ধ করে দিস। বাচ্চাটা নাদু সুন্দর হচ্ছে, কি ফুটফুটে সুন্দর বাচ্চা বলার সাথে সাথে বাচ্চা শুকায় স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। তো এরকম আন্নাজরু হাক্কুন, বিশ্বনবী বলছেন নজর সত্য, নজর লেগে যায় মানুষের। চোখ এটা অনেক পাওয়ারফুল জিনিস, চোখ অনেক পাওয়ারফুল জিনিস। হ্যাঁ, তো এটা নিয়ে অনেক ঘটনা আছে, আমরা পরে হয়তো বলবো ইনশাআল্লাহ। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু আমাদের বদনজর লাগে, তাহলে এ থেকে পরিত্রাণের উপায় কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দাউদ শরীফের 3880 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কারো যদি বদনজর লাগে, তাহলে যে বদনজর দিছে তাকে অজু করাবে। অজু করানোর সময় অজুর পানিটা সংরক্ষণ করবে। সংরক্ষণ করে যার বদনজর লেগেছে, বাচ্চা হোক বড় হোক যে কোনো বস্তু হোক, যার বদনজর লেগেছে, মানে যে বদনজর দিছে সে অজু করবে। অজু করলে যে বদনজর দিছে তার অজু করা পানি সংরক্ষণ করা হবে। সংরক্ষণ করার পর যার বদনজর লেগেছে সেই অজু করা পানি দিয়ে তাকে গোসল করানো হবে। তাহলে যে নজর দিবে তাকে অজু করায়া তার অজুকৃত পানি দ্বারা যার নজর লেগেছে তাকে গোসল করালে আল্লাহ পাক তাকে বদনজর থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। তো এটা অত্যন্ত চমৎকার একটি আমল। তো নজর কিন্তু মারাত্মক জিনিস, এজন্য আমরা নজর থেকে বাঁচার জন্য বিভিন্ন আমল করব প্রতিনিয়ত। আর যদি কারো লেগেও যায় নজর, তাহলে যে নজর দিবে তাকে অজু করাবো, তার পানি দ্বারা যার নজর লেগে যাবে, যে বাচ্চার নজর লেগে যাবে অথবা যে মানুষের নজর লেগে যাবে, তাকে আমরা গোসল করিয়ে দেবো সে অজু করা পানি দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাহলে তাকে বদনজর থেকে হেফাজত করবেন। তো এক্ষেত্রে বদনজর কি ভয়ঙ্কর জিনিস, একটা ঘটনা বলি আপনাদেরকে। আমাদের পাশে ফারুক ভাই থাকেন, এই আমাদের মাদ্রাসাতুল ফুরকান আল আরাবিয়ার পাশেই, অপোজিট পাশে যে বিল্ডিং, ফারুক ভাই তিনি চাঁদপুর থাকতেন। তো তার ক্ষেতের মধ্যে দেখা গেছে আগাছা হয়ে ভরে গেছিল এক গ্রামের পাশে, তার পাশের গ্রামে এক ক্ষেতে, বিশাল বড় ক্ষেত, আগাছায় ভরে গেছে। তো ওই গ্রামের মধ্যে একজন বিখ্যাত লোক ছিল যার নাকি বদনজর লাগতো। নজর কারো গাছের পাশ দিয়ে যাচ্ছে, কি সুন্দর পেঁপে, পরের দিন ওই গাছের সব পেঁপে পড়ে মরে গেছে। আবার কারো আম গাছে ভালো আম ধরছে, কি আম রে, শেষ, ওর গাছের আম শেষ, ওই গাছের আম দেয় না। তার নজর এতটা পাওয়ারফুল হয়ে গেছে, তার বদনজর সেরা, মানে বদনজরের ক্ষেত্রে সে ফেমাস হয়ে গেছে। তো এখন ওরে ধইরা নিয়ে আসছে, একটু আয় চল আমি তোর একটা ক্ষেত দেখাবো। তো এখন ওই লোকটারে যার বদনজর লেগে যায়, এরকম বিখ্যাত একজন লোককে ধরে নিয়ে এসে ওই বিশাল বড় ক্ষেত যেখানে শুধু আগাছা জন্মে আছে, এই ক্ষেতের সামনে এসে দাঁড় করাইছে। দাঁড় করানো সে এসে বলতেছে, ওরে মা গো রে, কত আগাছা রে, এই কথা বলছে। পরের দিন সব আগাছা মরে গেছে। আল্লাহু আকবার। তাহলে এখানে বদনজরটা পজিটিভলি কাজে লাগানো হয়েছে, কিন্তু বদনজর লেগে গেছে। বোঝানোর উদ্দেশ্য হলো যে আন্নাজরু হাক্কুন, চোখের পাওয়ার আছে। আপনি কোনো দিকে তাকায় যদি খারাপ দৃষ্টি দেন, তাহলে এটার কিন্তু অবশ্যই প্রভাব সৃষ্টি হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বদনজর থেকে বেঁচে থাকার তৌফিক দান।